Hello everyone. I hope all are doing well. And today আমি আপনাদের সামনে ডেইলি স্টার নিউজ পেপারের একটা নিউজ আলোচনা করার জন্য আসছি। সেখানে আমরা ইংলিশ গ্রামার থেকে শুরু করে ভোকাবুলারি শিখবো। এই নিউজ আর্টিকেলটা লিখেছেন রেজাউল করিম বাইরন। ওকে, ওনাকে অনেক ধন্যবাদ। খুবই একটা ওয়ান্ডারফুল একটা আর্টিকেল উনি রাইট করছে। সো আজকের যে আর্টিকেলটা আমরা পড়বো, বিজনেস আর্টিকেল এটাকে বলা হয়। এটা মূলত একটা রিনিউয়েবল সোলার প্ল্যান্ট সম্পর্কে। সো এখানে আপনারা হেডলাইনটা দেখতে পারতেছেন যে ভেক্সিমকো প্ল্যানস টু সেট আপ সোলার পাওয়ার প্ল্যান্ট ইন গাইবান্ধা। তার মানে বোঝায় যে গাইবান্ধাতে ভেক্সিম কোম্পানি একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করার পরিকল্পনা করতেছে। ওকে, সো ওকে, এখন আমরা যদি পড়ি, ভেক্সিমকো ভেক্সিমকো কোম্পানি পাওয়ার কোম্পানি লিমিটেড অ্যালং উইথ মানে সাথে বোঝায় এই চাইনিজ কোম্পানি, মানে আসলে চাইনিজ প্রতিষ্ঠান একটা কোম্পানি ইজ সেট টু বিল্ড এ 200 মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টস ইন গাইবান্ধা। ভেক্সিমকো কোম্পানি এন্ড হচ্ছে চায়না কোম্পানি, তারা দুটো কোম্পানি একসাথে মিলে তারা 200 মেগাওয়াট ক্যাপাসিটির একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করবে গাইবান্ধাতে, কমা ইন লাইন উইথ গভর্নমেন্টস প্ল্যান। তার সাথে আছে গভর্নমেন্ট প্ল্যানস আছে টু জেনারেট, মানে এটাকে জেনারেট করবে, মানে বাড়াবে 10% অফ পাওয়ার ফ্রম রিনিউয়েবল সোর্সেস বাই 2020। তার মানে বোঝায় যে গভর্নমেন্টের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনায় 10% পাওয়ার তারা রিনিউয়েবল এনার্জি থেকে তারা সোর্স করবে কত সালে, 2020 সালের মধ্যে। ওকে, দ্য ডেভেলপমেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কামস আসছে। দ্য ডেভেলপমেন্ট কামস আফটার, মানে ডেভেলপমেন্ট মানে উন্নতির আসার পরে দ্য ক্যাবিনেট কমিটি যারা আছে, মানে সংসদের যে মন্ত্রী কমিটি আছে, তারা বলছে অন পাবলিকে বলছে পারচেস ইয়েস্টারডে, যেটা তারা মানে ইয়েস্টারডে কিনেছে, অ্যাপ্রুভ। আবার লাইনটা পুরোপুরি, দ্য গভর্নমেন্ট কামস আফটার দ্য ক্যাবিনেট কমিটি অন পাবলিক পারচেজ ইয়েস্টারডে অ্যাপ্রুভ দ্য প্রপোজাল ফ্রম দ্য পাওয়ার মিনিস্ট্রি ফর ভেক্সিমকো পাওয়ার অ্যান্ড টিবিইএ শিংজিয়ান সুনা সুনাসিস টু বিল্ড ওন and operate the power plant। তার মানে বোঝায় যে ডেভেলপমেন্টস এটা কামস আফটার শুরু হয়েছে কখন থেকে, দ্য ক্যাবিনেট কমিটি অন পাবলিক পারচেজ ইয়েস্টারডে, ক্যাবিনেট যে মেম্বার আছে তারা একসাথে হয়েছে এবং তারা পাবলিক পারচেস ইয়েস্টারডে মানে বোঝালে গিয়ে কিনবে আগামীকাল, গতকাল কিনবে। এন্ড অ্যাপ্রুভ দ্য প্রপোজাল, অ্যাপ্রুভ মানে প্রপোজাল হচ্ছে গিয়া এই প্রপোজালকে অনুমোদন দেওয়া হয়েছে ফ্রম দ্য পাওয়ার মিনিস্ট্রি, মানে পাওয়ার মিনিস্ট্রি থেকে, ফর ভেক্সিমকো কোম্পানি, ভেক্সিমকো পাওয়ারের জন্য, অ্যান্ড টিবিইএ শিংজিয়ান সোনাসিস টু বিল্ড, তৈরি করা, ওন মানে চলে গিয়া মালিকানা, এন্ড অপারেট হচ্ছে পরিচালনা করবে দ্য পাওয়ার প্লান্ট। ওকে, গভর্নমেন্ট উইল বাই মানে কি বোঝায়, বাই করবে সোলার পাওয়ার এট টাকা 20 পার ইউনিট 12 টাকা করে তারা কিনবে ফ্রম দ্য প্লান্ট, এই প্লান্ট থেকে, ফর 20 ইয়ার্স মানে 20 বছরের জন্য। ফর দ্যাট, এটির জন্য ইট উইল হ্যাভ টু পে, মানে গভর্নমেন্টকে দিতে হবে অ্যান এস্টিমেটেড অ্যামাউন্ট অফ টাকা 7,778 crores। তার মানে বোঝায় যে গভর্নমেন্টস উইল বাই সোলার পাওয়ার এর টাকা 12 পার ইউনিট, প্রত্যেকটা ইউনিট 12 টাকা করে কিনবে ফ্রম দ্য প্ল্যান্ট থেকে ফর 20 ইয়ার্স 20 বছরে। এন্ড ফর দ্যাট, এর জন্য ইট উইল হ্যাভ টু পে, তাদেরকে দিতে হবে এন্ড এস্টিমেটেড অ্যামাউন্ট হচ্ছে গিয়া 7,07,078 টাকা। ওকে, ভেক্সিমকো পাওয়ার এন্ড শিংজিয়ান সোনাসিস উইল বিয়ার দ্য কস্ট, মানে বোঝায় এটার খরচ যেটা আছে, এই খরচটা ভেক্সিমকো পাওয়ার এন্ড শিনজিয়াং সোনাসিস তারা এটা বেয়ার করবে, মানে কি বোঝায়, বহন করবে। বেয়ার মানে বোঝায় কোনো জিনিস বহন করা। ইনক্লুডিং অন্তর্ভুক্ত আছে ফর দ্য ল্যান্ড, এটার ভিতরে ল্যান্ড আছে মানে জমি, সিটিং আপ অফ সাবস্টেশন, কোন একটা সাবস্টেশন যদি করা লাগে সেটাও, এন্ড 35 কিলোমিটার ট্রান্সমিশন লাইন, 35 কিলোমিটার এটা ট্রান্সমিশন, বিদ্যুৎ প্রোডাকশন করার পর ট্রান্সমিশন করতে হয় না, এটা লাইন তৈরি করবে অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার মিনিস্ট্রির প্রপোজাল, মানে পাওয়ার মিনিস্ট্রির মানে প্রপোজালের অনুসারে। তারপর বলছে বিটুইন অক্টোবর 2015 অ্যান্ড এপ্রিল 2016, মানে বোঝায় 2015 সাল থেকে 15 অ্যান্ড 2016 এর মাঝামাঝি সময় দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন অ্যাপ্রুভাল, মানে বোঝায়
অ্যাপ্রুভাল দিয়েছে টু 5 কোম্পানিজ, 5টা কোম্পানিসের, এমিং টু জেনারেট, যাদের উদ্দেশ্য বা পারপাস, এমিং মানে তাদের উদ্দেশ্য বা পারপাস, হ্যাঁ, টু জেনারেট মানে তৈরি করা বা উৎপাদন করবে 332 মেগাওয়াটস অফ সোলার পাওয়ার, মানে সোলার পাওয়ার মানে তারা বিদ্যুৎ উৎপাদন করবে। এখানে হ্যাজ গিভেন মানে বোঝানো হয়েছে, এখানে হ্যাজ গিভেন দেখতে পারতেছেন, এখানে হ্যাজ গিভেন এটা হচ্ছে পাস্ট ইন্ডিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। হ্যাজ গিভেন অ্যাপ্রুভাল তার মানে বোঝায় অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে কয়টা কোম্পানিকে, 5টা কোম্পানিকে। উদ্দেশ্য হচ্ছে টু জেনারেট উৎপাদন করবে 332 মেগাওয়াটস অফ সোলার পাওয়ার। ওকে, দ্য গভর্নমেন্টস উইল পে, গভর্নমেন্টস পে করবে, গভর্নমেন্টস উইল পে মানে বোঝা গভর্নমেন্টস দিবে, কি দিবে, দ্য প্লান্টসকে দিবে টাকা 11.12 টু টাকা 13.6 পার ইউনিট অফ পাওয়ার। তো গভর্নমেন্ট কি করবে, 11.12 থেকে 13.6 পার ইউনিট করে তারা এই প্লান্টে তারা করবে, কিনবে, মানে টাকা দিবে। অফ দ্য 5 প্লান্টস, 5টা প্লান্টসের জন্য, 5 এর পরে প্লান্টস হচ্ছে PLANT, প্লান্টস মানে 5টা প্লান্টস, কমা দ্য লার্জেস্ট উইল বি লোকেটেড ইন টেকনাফ ইন কক্সবাজার, সবচেয়ে বড় যে প্লান্টটা হবে সেটা কক্সবাজারে অবস্থিত হবে। কক্সবাজারে এটাকে মানে লোকেটেড করা হবে, মানে এটাকে তৈরি করা হবে বাই সান এডিসন এনার্জি হোল্ডিং, সান এডিসন এনার্জি হোল্ডিং দ্বারা। এটা সিঙ্গাপুর বেসড কোম্পানি বলা আছে। অফ 200 মেগাওয়াট মানে 200 মেগাওয়াট তারা প্রোডাকশন করবে। গভর্নমেন্ট উইল পারচেস পাওয়ার, উইল পারচেস মানে তাদের কাছ থেকে কিনবে, ঠিক আছে, উইল পারচেস মানে তাদের কাছ থেকে পাওয়ারটা কিনবে, মানে পাওয়ার মানে বিদ্যুৎ বোঝানো হচ্ছে, ঠিক আছে, ফ্রম দিস কোম্পানি, এই কোম্পানি থেকে, এট টাকা হচ্ছে 13.69 পার ইউনিট, মানে 13.69 টাকা পার ইউনিট তারা কিনবে, কার কাছ থেকে কিনবে, এই এডিসন কোম্পানির কাছ থেকে কিনবে, ঠিক আছে, এডিসন এনার্জি হোল্ডিং কোম্পানি থেকে। দ্য ক্যাবিনেট কমিটি উইল গেভ, অলসো গেভ মানে ক্যাবিনেট কমিটি মিনিস্টার যারা আছে, অলসো গেভ তারা দিয়েছিল দ্য নোট টু অ্যানাদার প্রপোজাল, তাদেরকে আরেকটা প্রপোজাল দিয়েছিল ফর সিটিং আপ, ঠিক আছে, তৈরি করার জন্য 5 মেগাওয়াট পিক সোলার এনার্জি এট গুয়ানিনঘাট ইন সিলেট, গুয়ানিনঘাট ইন সিলেট মানে 5 মেগাওয়াট পিক সোলার এনার্জি ক্যাপাসিটি সম্পূর্ণ আরেকটা প্রপোজাল করা হয়েছিল, সেটা হচ্ছে সিলেটের গুয়ানিনঘাট করার জন্য। দ্য প্লান্ট উইল বি সেট, এখানে দ্য প্লান্ট আসলে গিয়া সেই প্লান্টটা যেখানে এটা প্রজেক্টের কথা বলা হইতেছে বিদ্যুতের, উইল বি সেট আপ এটা তৈরি করা হয়ে থাকবে বাই জাপান দ্বারা, জাপান ইকি শোজি কো লিমিটেড অ্যান্ড সান সোলার পাওয়ার, এই দুটা কোম্পানি মিলে করবে। দ্য দ্য গভর্নমেন্ট উইল পারচেস পাওয়ার ফ্রম দ্য কোম্পানি এট এ রেট 11.12% ফর 20 ইউনিটস, মানে 20 বছরের জন্য 11.12 পার ইউনিট খরচ ধরে 20 বছরের জন্য তাদের কাছ থেকে কিনবে। বিসাইডস মানে বোঝায় আরো, এখানে বিসাইডস এর কথা অর্থে আরো বোঝায়, মোরওভার মানে আরো বোঝায়, ইন এডিশন মানে আরো বোঝায়, ফার্দার মোর মানে আরো বোঝায়। ওকে, সবই সিমিলার ওয়ার্ড। দ্য পারচেস কমিটি অলসো অ্যাওয়ার্ডেড, পারচেস কমিটি যারা যারা কিনবে, অলসো অ্যাওয়ার্ডেড তাদেরকে অ্যাওয়ার্ডেড করা হয়েছে, মানে সম্মানিত করা হয়েছে বলা যেতে পারে, বা পুরস্কার দেওয়া হয়েছে। দ্য কনসোর্টিয়াম মানে বোঝায় বিজনেস করার জন্য যখন অনেকগুলো মানুষ একসাথে হয় বা বিজনেস মাইন্ডেড মানুষগুলো একসাথে হলে সেটাকে কনসোর্টিয়াম বলে। অফ হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি অ্যাওয়ার্ডেড দ্য কনসোর্টিয়াম, ঠিক আছে, অফ, এখানে আমরা দেখে নেই এখানে কি বুঝাচ্ছে, অ্যান অ্যাসোসিয়েশন অর কম্বিনেশন অফ বিজনেসেস, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর ইনভেস্টমেন্ট হইতে পারে, ফর দ্য পারপাস অফ এনগেজিং ইন এ জয়েন্ট ভেঞ্চার, মানে তারা একসাথে বিজনেস করার জন্য যখন একত্রিত হবে, এটা ফাইন্যান্সিয়াল পারপাস হইতে পারে, এটা তখন এটাকে বলা হয় কনসোর্টিয়াম। ওকে, অফ হারবার ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি অ্যান্ড জিয়াংশু, ঠিক আছে, জিয়াংজু ইন ইটার্ন কোম্পানি অফ চায়না, দ্য লাইসেন্স টু সেট আপ, লাইসেন্সটা হচ্ছে দেওয়া হবে টু সেট আপ এ পাওয়ার প্ল্যান্ট, তারা একটা পাওয়ার প্ল্যান্ট করবে কোথায়, খুলনাতে, অ্যাট খুলনা। খুলনা হচ্ছে একটা বড় একটা ডিস্ট্রিক্টের নাম, এর পূর্বে অ্যাট হবে। ওকে, অ্যাট খুলনাতে, অনেক সময় ইন হয়, ইন মানে ভিতরে, আর অ্যাট খুলনা মানে বোঝাচ্ছে যে খুলনাতে। উইথ দ্য জেনারেশন ক্যাপাসিটি অফ 200 মেগাওয়াট টু 300 মেগাওয়াট, মানে এটা প্রোডাকশন ক্যাপাসিটি হবে 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ। ওকে, গভর্নমেন্ট উইল পে দ্য কনসোর্টিয়াম, গভর্নমেন্ট এই কনসোর্টিয়ামকে দিবে টাকা 2370 করোড়, মানে 2370 কোটি টাকা তাদেরকে দিবে। ওকে, দ্য পারচেস কমিটি এক্সটেন্ডেড দ্য টেনিউর, এক্সটেন্ডেড মানে বৃদ্ধি করা, এক্সপেনশন মানে বৃদ্ধি করা,
দ্য টেনিওর মানে সময়কাল, পিরিয়ড অফ টাইম অফ এগ্রোকো, হ্যাঁ, এগ্রেকো ইন্টারন্যাশনাল প্রজেক্ট লিমিটেড বাই অ্যানাদার 3 ইয়ার্স, মানে আরো 3 বছরের জন্য তাদেরকে কি করবে, গভর্নমেন্ট 3,370 কোটি টাকা দিবে। দ্য পারচেস কমিটি এক্সটেন্ডেড দ্য টেনিওর, মানে আরো সময়কালটা বৃদ্ধি করছে, ঠিক আছে, বাই অ্যানাদার 3 ইয়ার্স, মানে আরো 3 বছর। এটা বোঝা গেছে ব্যাপারটা? দ্য গভর্নমেন্ট উইল পে কনসোর্টিয়াম, কনসোর্টিয়াম যারা আছে, যারা একসাথে এটা 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, তাদেরকে 2,370 কোটি টাকা দিবে। দ্য পারচেস কমিটি এক্সটেন্ডেড দ্য টেনিওর, যারা পারচেস কমিটি, যারা তাদের কাছ থেকে বিদ্যুৎটা কিনবে, তাদের সাথে সময়কাল আরো বাড়াবে, ঠিক আছে, কত বছর, অ্যানাদার 3 ইয়ার্স। ওকে, দ্য কোম্পানি হ্যাজ সেট আপ, দ্য কোম্পানি হ্যাজ সেট আপ মানে হ্যাজ সেট আপ করেছে এন্ড 85 মেগাওয়াট গ্যাস বেসড পাওয়ার প্লান্ট, মানে এটা ছিল গিয়া গ্যাস বেসড পাওয়ার প্লান্ট ইন ব্রাহ্মণবাড়িয়া, এটা ব্রাহ্মণবাড়িয়াতে তারা 85 মেগাওয়াট ক্যাপাসিটি সম্পূর্ণ একটা একটা গ্যাস বেসড পাওয়ার প্লান্ট করবে, হুজ টেনিওর এক্সপায়ার্ড ইন এপ্রিল, যেটার সময়কাল এক্সপায়ার্ড হবে এপ্রিল মাসে। ডিউরিং দ্য এক্সটেন্ডেড পিরিয়ড, মানে বর্ধিত সময়কালের সময়, ডিউরিং মানে চলকান বা মধ্যে, ডিউরিং মানে ওই সময়কালে, এক্সটেন্ডেড পিরিয়ডের সময়কালে, দ্য গভর্নমেন্টস উইল, ডিউরিং মানে একটা সময়কাল, ঠিক আছে, মানে পিরিয়ড, ডিউরিং মানে সময়কাল, এক্সটেন্ডেড মানে হচ্ছে বৃদ্ধি, ডিউরিং দ্য এক্সটেন্ডেড পিরিয়ড মানে ওই এক্সটেন্ডেড পিরিয়ড মানে বৃদ্ধির সময়কালের মধ্যে, দ্য গভর্নমেন্টস উইল বাই পাওয়ার, গভর্নমেন্টস উইল বাই মানে কিনবে, বাই মানে হচ্ছে কিনবে, পাওয়ার ফ্রম দ্য কোম্পানি, কোম্পানির কাছ থেকে কিনবে এট এ রেট অফ টাকা 3.13 পার কিলোওয়াট, ঠিক আছে, হুইচ ওয়াজ টাকা 3.27 প্রিভিয়াসলি, যেটা 3.27 ছিল, এখন তারা কিনবে 3.13 করে। অ্যাট ইয়েস্টারডে পারচেস কমিটি মিটিং, ইয়েস্টারডে পারচেস কমিটির যে মিটিংটা ছিল, কমা এ রেকর্ড 27 প্রপোজালস, মানে 27টা প্রপোজালস অ্যাজ হয়েছে, ওয়ার অ্যাপ্রুভ, মানে কি বোঝায়, যে পারচেস কমিটিটা একসাথে হয়েছে এবং তারা 27টা প্রপোজাল ওয়ার অ্যাপ্রুভ, তারা অ্যাপ্রুভ দিয়েছিল, মানে কি বোঝায়, কমিটিরা অ্যাপ্রুভ দিয়েছিল। ওকে, কমিটি মেম্বাররা একটা প্রপোজালকে অ্যাপ্রুভ দিয়েছিল। ওকে, এখানে এই কারণে ওয়াজ অ্যাপ্রুভ হয়েছে, বুঝতে হবে, কমা 20 অফ হুইচ ওয়ার ফ্রম দ্য পাওয়ার সেক্টর, এবং এর ভিতরে 27টা প্রপোজালের ভিতরে 20টাই প্রপোজাল ছিল পাওয়ার সেক্টরের। ওকে, দ্য কমিটি অলসো গেভ দ্য গ্রিন লাইট টু এক্সপেনশন অফ ইলেকট্রিসিটি লাইনস, মানে কি বোঝায়, কমিটি অলসো গেভ দিয়েছিল, মানে দিয়েছিল, গ্রিন লাইন মানে সবুজ বাতি দিয়েছিল, টু এক্সপেনশন মানে বৃদ্ধি করা, এক্সপেনশন মানে হচ্ছে বৃদ্ধি, দিস ইজ আ নাউন, এক্সপেনশন মানে বৃদ্ধি, ইনক্রিজ মানে বৃদ্ধি, এক্সটেন্ড মানে বৃদ্ধি, এগুলো সব অর্থ বৃদ্ধি, অফ ইলেকট্রিসিটি লাইনস মানে ইলেকট্রিসিটি লাইনস এক্সপ্যান্ড করার জন্য, মানে বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য তারা, এই কমিটি কি করছে, ক্যাবিনেট মিনিস্ট্রি তারা একটা গ্রিন লাইট দিয়েছে, বাই রুরাল রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, ঠিক আছে, বোর্ড দ্বারা, সরি, এটা এটা পারমিশন দিয়েছিল বাই রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড ইন পার্ট অফ দ্য কান্ট্রি। ওকে, ইনক্লুডিং সিটিং আপ, এটা ইনক্লুডিং, এটা অন্তর্ভুক্ত, সিটিং আপ 6.56 লাখ পাওয়ার পোলস, মানে কি যেটা খাম্বা বলা হয়, এট কস্ট অফ 1,496 crore, এটা খরচ যাবে, 6,54,000 পাওয়ার পোলের জন্য খরচ যাবে 1,496 কোটি টাকা। ওকে, ইট ইট অলসো অ্যাপ্রুভড এ প্রপোজাল ফর অ্যাপয়েন্টমেন্ট of a consulting firms for elaborate feasibility study ফর বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এর মানে বোঝায় যে ইট অলসো অ্যাপ্রুভ, মানে এটা অলসো অ্যাপ্রুভ মানে কি বলছিল, অনুমতি দিয়েছিল, এ প্রপোজাল, এটা একটা প্রপোজাল দিয়েছিল, প্রপোজাল তো মানে বোঝা যায়, তাই না, প্রপোজাল মানে বোঝায় কোন একটা, মানে একটা প্রপোজ রাখা, মানে একটা জিনিসের বাংলা তো মনে আসতেছে না, মানে এটার মানে বোঝায় যে প্রপোজাল মানে বোঝায় কোন একটা জিনিস প্রপোজ করা বা একটা উত্থান করা, কোন একটা বিষয় সম্পর্কে মানে উপস্থাপন করা। ওকে, ফর অ্যাপয়েন্টমেন্ট মানে বোঝায় অ্যাপয়েন্টমেন্ট মানে বরাদ্দ করা, অফ এ কনসাল্টিং আলোচনা, কনসাল্টিং ফার্ম। ওকে, ইট অলসো অ্যাপ্রুভ এ প্রপোজাল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এ কনসাল্টিং ফার্ম, একটা কনসাল্টিং ফার্মের জন্য একটা প্রপোজাল করা হয়েছে এবং সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল, ফর এন কিসের জন্য, এন এলাবোরেট ফিজিবিলিটি, এটার ফিজিবিলিটি টেস্ট করা, মানে কি বোঝায়, এটার এটার টেকসই কিরকম সেটা টেস্ট করা, হ্যাঁ, স্টাডি
করেছে ফর বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে বঙ্গবন্ধু শেখ মুজিব এয়ারপোর্টের জন্য একটা কনসাল্টিং ফার্ম হবে, যেটার কাজ হচ্ছে তারা ফিজিবিলিটি টেস্ট করবে এটা কিরকম যায়। ওকে, জাপানস নিপন কোয়ো ডট কোম্পানি হ্যাজ সিলেক্টেড ফর দ্য ওয়ার্ক এট কস্ট অফ অ্যারাউন্ড 120 crores। জাপান নিপন কোয়ো কোম্পানি কোয়ো কো লিমিটেড হ্যাজ সিলেক্টেড মানে কি বোঝায়, এটা হচ্ছে গিয়ে হ্যাজ সিলেক্টেড মানে তারা সিলেক্ট করেছে, ঠিক আছে। সরি, হ্যাজ বিন সিলেক্টেড মানে বোঝায় তাদেরকে সিলেক্ট করা হচ্ছে। হ্যাজ বিন যখন ইউজ করা হবে মানে তাদেরকে সিলেক্ট করেছে, আর হ্যাজ সিলেক্টেড মানে কি বোঝায়, ঠিক আছে, নিপন সিলেক্ট করছে মানে নিপন কোম্পানি সিলেক্ট করছে। আর হচ্ছে গিয়া হ্যাজ বিন যখন লাগাবে তখন ইউজ বুঝতে হবে নিপন কোম্পানিকে সিলেক্ট করা হয়েছে ফর দ্য ওয়ার্ক মানে কাজের জন্য, এট এ কস্ট, এটার খরচ হবে অফ অ্যারাউন্ড 120 crores। আই হোপ এই লার্নিং সেশনটা আপনাদের অনেক হেল্প করবে, এন্ড এইভাবে নিউজ পেপার থেকে অনেক কিছু লার্ন করা যায়। And hopefully this learning session will help you a lot for increase your vocabulary level, and for more clear, and it will give you a very good grammatical uh, knowledge as well। তো একটা সবচেয়ে বড় একটা মিস্টেক আমরা করি, আমরা গ্রামারের রুলস শিখি, আমরা ভোকাবুলারি মুখস্থ করি, ঠিক আছে, ভোকাবুলারি মুখস্থ করা ইট ইজ গুড, বাট গ্রামার মুখস্থ করে মানে ইফ ইউ লার্ন ইংলিশ by reading grammar, it will not help you, it will not boost your English capacity or capability. So you have to go through different types of books, you have to go through reading newspapers, you can search different types of, okay, I can see that you can see different types of business news, okay, you can see different types of business news, and like for example আপনারা এই নিউজগুলো দেখতে পারেন, ডেভিড রবিনসন ওনার যেই এগুলো আছে, ওনার যেই টক শো গুলো আছে এগুলো খুবই মানে ভালো ইনফরমেশন দেয় বোঝার জন্য। ওকে, সো আমার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, ইফ আই ম্যানেজ ইট সামহাউ, ওকে ইট ওয়েট, আমি এটা কিভাবে ওপেন করব বুঝতে পারতেছি না। ওকে ইট ওয়েট, আমার একটা লিঙ্কডইন প্রোফাইল এখানে অন করে নেই, লিঙ্কডইন প্রোফাইল, দিস মাই লিঙ্কডইন প্রোফাইল, এখানে আমি সবকিছু শেয়ার দেই। লিঙ্কডইন প্রোফাইলে ইফ ইউ ভিজিট মাই লিঙ্কডইন প্রোফাইল, okay, and here we will go some activities, see, sorry, you will see some activities, okay, to LinkedIn profile, okay, where is my activities, age, this, there is my activities, and these are my activities, and you can see that এখানে different types of, to zoom করে নেই, it will be helpful for you, okay, okay, এখানে দেখা যাচ্ছে different types of uh different types of different types of এখানে দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপ শোস এখানে, ওকে, এখান থেকে ভালো দেখাচ্ছে না, আমি ইউটিউব থেকে দেখাই, ওকে। সো কিছু কিছু ডিসকাশন প্রোগ্রাম আছে, যেমন এই ধরনের কনভারসেশন, এগুলো এগুলো অনেক গেইন নলেজ আপনি পাবেন এখানে। তারপর হচ্ছে যে আপনি যদি কোনো আপনারা যদি কোনো ডকুমেন্টারি দেখেন, এই জিনিসগুলো খুবই নলেজ প্রোভাইড করে, ওকে। সো এই এই জিনিসগুলো আপনি লিসেনিং করতে পারেন, ওকে। সো দেয়ার, যেমন নিউজ পেপার, বিভিন্ন ধরনের নিউজ আছে। সো মোস্ট অফ দ্য টাইমস অ্যাকচুয়ালি আমি গার্ডিয়ান নিউজ পেপার গুলো পড়ি, এই জিনিসগুলো অনেক অনেক ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট, অ্যান্ড গিভ ইউ ভেরি গুড ইনফরমেশন রিগার্ডিং বিজনেস ওয়ার্ল্ড, বিজনেস ওয়ার্ল্ড সম্পর্কে আমরা ভালো ভালো আইডিয়া পাবেন। সো দ্যাট ইজ ইন মাই video today, and I will give you the next video, okay, very soon. Bye, take care.